সিলেট পর্বের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে পাত্তাই দিল না রাজশাহী ওয়ারিয়র্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী 7 উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে। এ জয়ে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সকে সঙ্গে নিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করল নাজমুল হোসেন শান্তরা। ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। দলটি নির্ধারিত 20 ওভারে 131 রান সংগ্রহ করতে সক্ষম হয়। উদ্বোধনী জুটিতে উসমান খান ও আব্দুল্লাহ আল মামুন 54 রান যোগ করেন। উসমান 27 বলে 41 রান করে মাঠ ছাড়েন। এরপর ব্যাট হাতে কেউ ধারাবাহিকভাবে সুবিধা করতে পারেনি। সর্বোচ্চ 24 রান আসে নাসির হোসেনের ব্যাট থেকে। সাব্বির রহমান 14, মোহাম্মদ মিঠুন 13, আব্দুল্লাহ আল মামুন 12, ইমাদ ওয়াসিম 11 রান করেন। বাকি ব্যাটাররা 2 অঙ্কের ঘরে স্পর্শ করার আগেই সাজঘরে ফেরেন। জবাবে 132 রানের টার্গেটে ব্যাট করতে নেমে রাজশাহী উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের 38 রানের জুটি গড়ে। মাত্র 13 বলে 22 রান করে আউট হন ওয়াসিম। তানজিদ হাসান নিজের ইনিংস শেষ করেন 76 রানে। 43 বল খেলে 7টি 4 ও 5টি ছক্কায় 50 ছাড়িয়ে। এরপর জিমি নিশাম ও মুশফিকুর রহিম দলকে জয় নিশ্চিত করেন। মুশফিক 12 এবং নিশাম 14 রান করে অপরাজিত থাকেন। বোলিংয়ে আব্দুল গাফফার সাকলাইন ছিলেন রাজশাহীর সর্বাধিক সফল বোলার। 4 ওভার বল করে মাত্র 24 রানে 4 উইকেট নেন তিনি। রিপন মণ্ডল হ্যাটট্রিক নিলেও 30 রান খরচায় 3 উইকেট পেয়েছেন। এছাড়াও অভিষিক্ত মোহাম্মদ রুবেল 2টি এবং বেনুরা ফার্নান্দো 1টি উইকেট নেন। এই জয়ের ফলে রাজশাহী ওয়ারিয়র্স টেবিলের শীর্ষে অবস্থান করছে 8 ম্যাচে সর্বোচ্চ 12 পয়েন্ট নিয়ে। চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স 10 পয়েন্ট নিয়ে 2 ও 3 নম্বরে। 8 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 4-এ অবস্থান রংপুরের।